আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে শহীদ বুখারী শরীফের প্রথম খণ্ডের 22 নম্বর পৃষ্ঠার 32 নম্বর পৃষ্ঠার হাদিসের ব্যাখ্যা। সবাই সঙ্গে থাকুন এবং পুরো হাদিসটাকে মনোযোগ দিয়ে শুনুন। তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে সহিফা ও কুরআন মাজিদ ব্যতীত আর কোনো কিছু লিখিনি। সংকল্পটি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেছিলেন। এতে যাকাত ও রক্তপণ, বিয়াত ও বিন্দুমুখী মদিনা হেরক এবং তার অনেক বিষয় সম্পর্কিত বিধান উল্লেখ ছিল। বুখারী তাসউল রাব্বি আব্দুল্লাহ ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর এর পুত্র আব্দুর রহমান একটি পাঠ্যলিপি নিয়ে এসেছেন। শপথ করে বলেন, এটা ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর স্বয়ং। তিনি জমি ও বানিয়ান ইমুল প্রথম খণ্ডে পৃষ্ঠা নম্বর 17। স্বয়ং নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনাতে পৌঁছে ভিন্ন জাতির সম্বন্ধে যে চুক্তিপত্র সম্পাদন করেন, যা মদিনা সদন জাতে খ্যাত, ও হুদায়বিয়া ও প্রস্তাবের মক্কার মুশরিকদের সাথেও সন্ধি করেছেন। বিভিন্ন সময় যে ফরমান জারি করেছেন, বিভিন্ন গোত্র ও প্রধান ও রাজ্যবর্ণের কাছে ইসলাম যে দাওয়াতপানা প্রেরক করে এবং ভিন্ন ব্যক্তি ও গোত্রকে যেসব জমি ও খনি ও কূপ দান করেন, তা সব লিপিবদ্ধ আকারে ছিল এবং তা সব হাদিস রূপে গণ্য। এসব ঘটনা থেকে পরিষ্কারভাবে প্রমাণিত যে নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সময় থেকে হাদিস লেখা কাজ শুরু হয় এবং দরবার বহু সংখ্যক লেখক সাহাবী ও সময় উপস্থিত থাকেন এবং তার মুখে যে কথাই শুনতেন তা লিখে নিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমানতে অনেক সাহাবীর নিকট হস্তান্তর লিখিতে সংকল্প বর্তমান ছিল। উদাহরণস্বরূপ আব্দুল্লাহ ইবন ওমর রাদিয়াল্লাহু আনহু এর সহিফার হাদিসা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সংকল্পে সম্পৃক্ত খ্যাত। সাহাবীগণ যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর থেকে হাদিস জ্ঞান লাভ করেছেন, তেমনি হাজার হাজার তাবিঈ সাহাবীর কাছে হাদিস শিক্ষা লাভ করেছেন। একমাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর নিকট 800 তাবিঈ হাদিস শিক্ষা করেছেন। সাঈদ ও ইনজুল মানসাইল ও উরাইয়া ইবন ও জাবরির ইমান ও জুহরি হাসান বসরি ইবন ও সিরিনি নাফি ইমান জরনুল ও আব্দুল্লাহ মুসাহিদ জাকি ওয়াহু ও মাশরুক ও মাকহুল হকমিয়া হিজরিত ও জন্মগ্রহণ করেন। 148 হিজরতের মধ্যে ইন্তেকাল করেন। অন্যদিকে সাহাবী 110 হিজরির মধ্যে ইন্তেকাল করেন। এদিকে থেকে বিচার করলে দেখা যায় যে তাবিঈগণ সাহাবীর দীর্ঘ সাহচর্য লাভ করেন। একজন তাবিঈ বহু সংখ্যক সাহাবীর সঙ্গে এবং সাক্ষাৎ করে এবং নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনে ঘটনাবলী, তার বাণী, কাজ ও সিদ্ধান্তমূলক গ্রহণ করে এবং তা পরবর্তীর অর্থাৎ তাকে তাবিঈগণের নিকট পৌঁছে দেন। হিজরতের দ্বিতীয় শতকের শুরু থেকেই কণ্ঠিত ও তাফসীর ও
তাসকিয়নের এর বিরাট দল সাহাবা ও প্রাণীর তাসকিনে বর্ণিত লিখিত হাদিসগুলো ব্যাপকভাবে একক করতে থাকে। তারা গোটা মুসলিম জাহানে ছড়িয়ে দেয় যে সমগ্র উম্মতের মধ্যে হাদিস জ্ঞান পরিব্যাপ্ত করে দেন। এই সময় ইসলামী বিশ্বের খলিফা উমর ইবন আবদুল্লাহ ও আজিজ রাদিয়াল্লাহু আনহু দেশে ভিন্ন এলাকায় পোশাকতের নিকটে হাদিস সংকলন ও গ্রহণের জন্য রাজকীয় ফরমান প্রেরণ করেন। ফলে সরকারি উদ্যোগে সংগঠিত হাদিস ভিন্ন সংকল্পে রাজধানী ও দামাশক পৌঁছে থাকে। খলিফা সেগুলো একাধিক পাণ্ডুলিপি তৈরি করে এবং দেশের সর্বত্র পাঠিয়ে দেয় এবং সকালে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে কুফা ও ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহুর মুস্তাওয়াক গ্রন্থে ইমাম আব্দুল হানিফ দুই সচ্চর ইমাম মুহাম্মদ ও ইমাম আবু ইউসুফ রাদিয়াল্লাহু আনহু ইমাম আবু হানিফা ও রিওয়ায়াতগুলো একত্রিত করেন। আজকের হাদিস এই পর্যন্ত। পরবর্তী 23 পৃষ্ঠায়।